নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি একদম ক্রনিকলস। আজকের ব্লগটি শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ আজকের ব্লগে আমরা কোরিয়ার সবথেকে বড় সাকুরা অর্থাৎ চেরি ব্লসম ফেস্টিভ্যালে ঘুরতে গিয়ে কেমন অভিজ্ঞতা হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। হ্যাঁ, একটু আপলোড করতে দেরি হয়ে গেছে ভিডিও, গলা শুনেই বুঝতে পারছেন। আবার আমার গলা খারাপ হয়ে গেছে, কারণ এখানের এমন তাপমাত্রার তারতম্য যে আমি অ্যাডজাস্টই হতে পারছি না, খালি গলা ভেঙে যাচ্ছে। এখনো তাই, পুরো আমার গলা রেস্ট অফ ভয়েস ছিল, আজকেও আছে, বাট তাও ভাবলাম অনেক দেরি হয়ে গেছে, তাই আপলোড করার জন্যই ডাবিং করা। সে যাই হোক, গত শুক্রবার রাতেই মৌমিতারা এসেছিল, কারণ একসাথে আমাদের এই সাকুরা ফেস্টিভ্যালে যাওয়ার প্ল্যান করেছিলাম। ওরা আস্তে আস্তে বেশ রাত হয়ে যায়, তা সত্ত্বেও রাতের আড্ডার কিন্তু কোনো খামতি হয়নি। মানে আমরা আড্ডা দিতে এতই মগ্ন যে আমরা রাত 1টার সময় খেতে বসেছিলাম চিকেন বিরিয়ানি, আর তার সাথে মৌমিতা রানা ল্যাম্প কারিও, আর আমিও করেছিলাম শেষ পাতের জন্য রসগোল্লার পায়েস। সবাই মিলে কিন্তু পেট পুরেই খেলাম, আর তার সাথে তো আড্ডা চলছেই, সেটা তো আর থামছে না। কোরিয়াতে আরেকটা ট্রাবল কিন্তু আছে, সেটা হলো যারা ফ্ল্যাটে বাচ্চা নিয়ে থাকে। এবার বাচ্চারা তো লাফালাফি করবেই, আর তাদের পায়ের আওয়াজের জন্য নিচতলা লোকেরা প্রায়শই কমপ্লেন করে থাকে। আমরাও তার ব্যতিক্রম নই। তো ওই নিয়েই আর কি আরো ডিসকাশন চলছিল, যে অন্যান্য ইন্ডিয়ানদের কি কি প্রবলেম হয়েছে সেসব নিয়েই আরো ডিসকাশন চলছিল, কারণ জানতে তো হবে যে এটার কি রেমেডি আছে, এই আর কি। যাই হোক, পরের দিন সকালবেলা অর্থাৎ ওই 9টা নাগাদ উঠেই সবাই ব্রেকফাস্ট করলাম। আর তখন মমিতা গৌরবরা তো যখনই আসে অনেক কিছু নিয়ে আসে, তার মধ্যে ছিল এই আমার ছেলের জন্য এই বাবল গানটা। ব্যাস, সেটা পেয়ে আমার ছেলে তো বিশাল খুশি, আর আমরাও খুশি ওকে দেখে, মানে এত মজা লাগছিল। ওই নিয়ে আমাদের বেশ কিছুক্ষণ আনন্দ চলছিল, কিন্তু তারপর আমরা সবাই একে একে রেডি হতে হতে ওই বেরোতে বেরোতে ওই 12টা হয়ে গেছিল। ফাইনালি আমরা বেরোচ্ছি 12টার সময়, আমরা কত পারফেক্ট। কিন্তু বাড়ি থেকে তো বেশি দূর নয়, তাই খুব একটা তাড়া ছিল না। আর সত্যি বলতে আগের রাতে এত দেরি করে শুয়ে তাড়াতাড়ি উঠতে আমরা কেউই পারিনি। যাই হোক, আমাদের গন্তব্য ছিল জিনহে সাকুরা ফেস্টিভ্যাল, কোরিয়ার সর্ববৃহৎ চেরি ব্লসম ফুলের ফেস্টিভ্যাল। এটি কিন্তু এবার 63তম বর্ষ। ফেস্টিভ্যালটা এতটাই ফেমাস, মানে এখানে লাইট শো, বিভিন্ন রকমের কনসার্ট, ফায়ারওয়ার্কস সবই হয়ে থাকে। প্যারেড হয়, মিলিটারি প্যারেড এখানকার ভীষণ একটা ইম্পর্টেন্ট শো। কিন্তু আপনারা নিশ্চয়ই শুনেছেন কোরিয়ার এক ভয়ানক দাবানলের কথা কদিন আগে ঘটেছে, আর তার ক্ষয়ক্ষতির জন্যই কোরিয়ার গভর্নমেন্ট এবছর এই সকল পারফরমেন্সগুলো স্থগিত রেখেছে। সত্যি কি থেকে যে কি হয়ে যায় হঠাৎ, তা তো আর বলা যায় না। যাই হোক, আমরা শুধু ফুলটাই দেখতে গেছি। দেখুন, রাস্তাতেই কত সাকুরা গাছ ফুটে রয়েছে, এত ভালো লাগে না চারপাশটা এই সময়টা। কিন্তু গত সপ্তাহে হঠাৎ করে বেশ ঠান্ডা নেমে পড়ে, এতটা ঠান্ডা পড়বে বুঝতে পারিনি, জানেন তো। অন্যান্যবার এ সময় সব ফুল ফুটে যায়, আর তাই ভিড়ও প্রচুর হয়, যা শুনেছি আর কি এখানকার লোকজনদের মুখে। কিন্তু এবছর সেই তুলনায় কিন্তু অনেকটা ভিড় কম। আর গত সপ্তাহে সব ফুল ফোটেও নি, কারণ ওই যে প্রকৃতিও বেশ দোনমনায় ভুগছে, ফুটবে কি ফুটবে না। মানে কখনো খুব ঠান্ডা, আবার কখনো 15 থেকে 20 ডিগ্রির গরম পড়ে যাচ্ছে, মানে একটা আজব ব্যাপার। এই জন্য তো হঠাৎ করে হট করে এরকম ভাবে শরীর খারাপ হয়ে যাচ্ছে, গলা বসে যাচ্ছে, কি বলবো। সেদিন ছিল মেঘলা, বৃষ্টি বৃষ্টি, আবার হঠাৎ করে একটু রোদও ঝলমল করে উঠছিল আর কি। সব মিলিয়ে প্রকৃতিও বেশ বাদল হয়ে গেছিল। এই যে স্টেশনটি, এটার নাম গিয়ংহা স্টেশন, আর তার সাথে কোরিয়া রেলের এই ট্রেনটির সাথে চারপাশের ফুল দিয়ে ঘেরা ফটো, এটা ছবি তোলার জন্যই সবাই কিন্তু এখানে আসে। এই পুরো রেল লাইন ধরে এপার থেকে ওপার হাজারে হাজারে গাছ ফুটে থাকে,
আর তার মাঝে এই রেল লাইনটা, বুঝতেই পারছেন ফুলটা অতটা ফোটেনি এখনো, পরের সপ্তাহে মানে এই সপ্তাহে ফুল ফুটে যাবে। এই ট্রেনটা তো ভীষণ ফেমাস, যে এর সামনে ফটো তোলার লাইনটা খালি দেখুন। আমরাও দাঁড়িয়ে পড়লাম আর কি। সবাইকে দেখুন, এই রেল লাইন বরাবর সবাই হেঁটে যাচ্ছে আর ফটো তুলে যাচ্ছে, মানে ফুল ফোটেনি পুরোটা, তা সত্ত্বেও হেঁটে যাচ্ছে আর ফুল ফটো তুলছে। এতটাই ক্রেজ এই জায়গাটা, এটাও খুব মজাই লাগছিল। আমরাও তো তুলতে পারিনি, কয়েকটাই ফটো তুলেছি আর কি, আর ভিডিও। আপনারা কি জানেন 200-রও বেশি সাকুরার প্রকার আছে, আর শুনেছি মোটামুটি সব ভ্যারিয়েশনই এই জিনহেতে আপনারা পেয়ে যাবেন। অন্যান্য দিন বেশ ছিল জানেন, প্রায় 15 থেকে 20 ডিগ্রি চলে গেছিল, মানে অত গায়ের মধ্যে হেভি জামা কাপড় লাগেনি। সেদিনই হঠাৎ করে দুপুর নাগাদ 3 ডিগ্রি হয়ে যায়, মেঘলা মেঘলা তার উপর ছিল। তাই ছেলেটাকে নিয়ে ঘুরতে খারাপও লাগছিল, কারণ ঠান্ডা এতটা, বেচারার আবার ঠান্ডা না লেগে যায়। সত্যি লেগে গেছে আমার আর ছেলে দুজনেরই। জাপানে থাকতেই আমরা এটা এক ধরনের রিচুয়ালই বলতে পারেন, যে আমরা প্রতি বছর এই 8-10 দিন কোনো না কোনো পার্কে যেতাম এই সাকুরা দেখার জন্য। আর জাপানে থাকা অবস্থায় অত জানতাম না যে কোরিয়াতেও সাকুরার এতটাই ইম্পর্টেন্স, এই সাকুরা বা এই চেরি ব্লসম ফুল নিয়ে। আসলে এই ফুলটা মানে সাকুরাটা তো বেশি দিন থাকে না, মানে ধরুন এই 10 থেকে 12 দিন। তার মধ্যে প্রথম কদিন তো পুরো ফুল ফুটতেই চলে যায়, আর শেষের 2-3 দিন ফুল আবার ঝরে যায়। সব সময় ভালো লাগে, কিন্তু ওই হাতে বেশি, মানে ফুল ফোটার পর হাতে ওই বেশি সময় থাকে না। এই ফেস্টিভ্যালগুলোতেও আমাদের মেলার মতনই খাবারের স্টল বসে। যেমন ধরুন এরা তাকোয়াকি মানে ফ্রাইড অক্টোপাস বিক্রি করছিল, আবার পাশের দোকানটা আবার কিন্তু ফ্রেশ স্ট্রবেরি মিল্কশেকও করে দিচ্ছিল। ও বলে রাখি, এই সময় বিভিন্ন জায়গায় স্ট্রবেরি পিকিং ফেস্টিভ্যালও চলে বা স্ট্রবেরি পিকিং ট্রাভেলও হয়ে থাকে, কারণ এটা হচ্ছে বেস্ট সিজন ফর স্ট্রবেরি পিকিং। কিন্তু ওই যে বললাম ঠান্ডাটা হট করে এতটা লাগায়, আর এই প্ল্যানটা করতে পারিনি। এছাড়াও হাওয়াই মিঠাইও পাওয়া যাচ্ছিল দেখুন, আবার সাকুরা দিয়ে তৈরি করা, মানে আর্টিফিশিয়াল সাকুরার ফুল দিয়ে তৈরি করা মাথার হেডব্যান্ডও পাওয়া যাচ্ছিল। আরো কত কি এখানে লাইন দিয়ে সবাই দাঁড়িয়েছিল আর কি স্টল নিয়ে। ও এই যে দেখুন কত আর্টিস্ট এখানে সবাই দাঁড়িয়ে পড়েছে তাদের সরঞ্জাম নিয়ে আঁকতে। খুব ভালো লাগছিল জানেন, এই আঁকাটা কি সুন্দর না? কোরিয়ান আঁকা কেউ ফলো করেন? ওদের প্যাটার্নটা কিন্তু বেশ আলাদা। যদি কেউ আর্ট প্রেমী হন, ইউটিউব বা গুগলে সার্চ করে দেখবেন কোরিয়ান আর্ট বলে। সে যাই হোক, গিয়ংহা স্টেশনটা তো পুরোটা হাঁটতে পারলাম না, কারণ এতটাই ঠান্ডা পড়ে গেছিল। আর এই স্টেশনটার পরে এখানে আরেকটা বিখ্যাত স্ট্রিমও আছে, ইয়োজচন। ওই স্ট্রিমটার দিকে আবার সাকুরা দেখতে যেতে হবে, তাই আমরা গিয়ংহা স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। এই হলো সেই বিখ্যাত ইয়োজচন স্ট্রিম, ভীষণ ফেমাস, গুগল খুললেই দেখতে পাবেন। মানে জিনহে সাকুরা যখন গুগলে সার্চ করবেন, এই স্ট্রিমের একাধিক ফটো আর ওই ট্রেনের ফটো দেওয়াই আপনারা বেশি ফটো পাবেন। রাস্তাটা দেখুন, পুরো দুধারে ঘেরা সাকুরার গাছের মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলছিলাম আর কি। এটাই আর কি আলাদা পাওনা, এটাই আর সবসময় কি আর এইরকম সৌন্দর্য পাওয়া যায় বলুন? এখানেও স্ট্রিমের দুধারে মেলা বসেছে দেখুন, কত রকমের খাবার। দুপুর তো গড়িয়ে বিকেলের পথে, তাই পেটে ছুঁচোও বেশ দৌড়চ্ছিল এতটা হাঁটাহাঁটি করার পর। তাই আমরা একটু খাবার দিকেই খুঁজতে গেলাম। এই দোকানটায় দেখুন ফ্রাইড অক্টোপাস, স্কুইড, চিকেন স্কুয়ার, তারপর টর্নেডো পটেটো এসব বিক্রি হচ্ছিল। আপনারা কেউ অক্টোপাস বা এসব স্কুইড এসব খেয়েছেন? আমি এখনো খেয়ে উঠতে পারিনি, মানে দেখেই আর খাওয়ার মতন আর কি সাহস পাইনি। যাই হোক, আমরা একটা চিকেন স্কুয়ার নিলাম, আমার হাজবেন্ড খেলো, কিন্তু আমার এই সসটা বেশ মিষ্টি মিষ্টি লাগায়, তেমন চিকেনটা খেতে পারিনি, ওই খেয়েছে। স্ট্রিমটা ধরে গাছের নিচে খালি হেঁটে যাওয়া, এটাই হলো এই জায়গাটার মেইন অ্যাট্রাকশন। উপরের দিকে আশপাশে শুধু ফুল আর ফুল, মাঝখানে স্ট্রিম আর হেঁটে যাব। ও এর পাশেই আবার হাঁটতে হাঁটতে একটা টার্কি স্টলও পেলাম, ওরা আখের রস বিক্রি করছে। আমার তো দেখেই লোভ লেগে গেল, বললাম একটা আখের রস খেয়েই নি। আর তার সাথে সবাই আমরা মিলে একটা একটা করে চিকেন শর্মাও কিনলাম। এই চিকেন শর্মাটা কিন্তু বেশ ভালো, মানে যারা খেয়ে দেখেছে নিশ্চয়ই জানেন, আমাদের কলকাতার অনেকটা ওই চিকেন রোল টাইপ ফিলিং দেয়, তো বেশ লাগে কিন্তু হাঁটতে হাঁটতে চিকেন রোল টাইপের চিকেন শর্মাটা খেতে। কত রকমের বেলুন,
ছেলেকে কি বলবো, আমি নিজেই লোভ সামলাতে পারছিলাম না, তাই একটা পোকেমন বেলুন ছেলের জন্য কিনেই নিলাম। এটাও ইন্ডিয়ান টাকায় 650 থেকে 700 টাকার মতো দাম পড়ে, কিন্তু দামটা আমরা খুব একটা ইন্ডিয়ান টাকায় কনভার্ট করি না, কারণ তাতে মানে বেশ আটকে উঠি। আমার ছেলে এটা পেয়ে খুশি, আমি তাতেই খুশি, কারণ বেচার ওই প্রেমেই বসেছিল, আর এত ভিড় তো ওকে তো আর হাঁটতে দিতে পারছিলাম না, তাই বেলুনটা দেখেও মানে আর কি খুশি হয়ে ওখানে বসেছিল, ব্যাস ওটাই নিশ্চিন্তে আর কি। আর এই পোর্শনটা দেখুন, কালারফুল ছাতা দিয়ে সাজানো। এটাও আমি গুগলে ফার্স্ট দেখেছিলাম, আর এই ফটো দেখেই বলেছিলাম যে আমি জিনহেতে একবার ঘুরতে যাবই যাব। অসাধারণ লাগছিল কি বলি। এই পুরো ঝিলটার কিছুক্ষণ পরপরই বিভিন্ন রকম ডেকোরেশন দিয়ে সাজানো, মানে কোনোটা ছাতা দিয়ে, কোনোটা এই হার্ট শেপড দিয়ে, কোনোটা বেলুন, কোনোটা স্টার ইত্যাদি দিয়ে সাজানো। আর এগুলো সবকটাই আবার রাতে জ্বলবে, কারণ দিস আর অল লাইটস, মানে বুঝতেই পারছেন রাতটা আরো কতটা সুন্দর লাগবে, ভাবুন তাহলে। এই দেখুন এনার ভায়োলিন বাজানো, অনেকক্ষণ দাঁড়িয়ে আমি শুনেছিলাম, খুব মিষ্টি বাজাচ্ছিল। পুরোটা শেয়ার করতাম, কিন্তু কপিরাইটের যে ভয়ে আছে জানিনি, তাই শেয়ার করতে পারলাম না। আজকাল তো একটা ট্রেন্ড হয়েছে, এফবি খুললেই খালি গিবলি আর গিবলি। গিবলিটা আসলে হলো জাপানের ফেমাস অ্যানিমেশন স্টুডিও গিবলি। দারুণ সব মুভি আছে ওই স্টুডিওর, যেমন মাই নেইবার তোতোরো তার অন্যতম। রিয়েল লাইফ গিবলি আর্টে এক্সপেরিয়েন্স করি, মাত্র 10 মিনিটেই এই ক্যারিকেচার আর্টিস্টরা আপনাদের একটা পোর্ট্রেট করে দেবে। A4 সাইজ পেপারে যদি আঁকাটা হয় তাহলে ওই 1500 টাকা, আর B4 পেপারের জন্য 2500 থেকে 2600 টাকার মতো দাম। সন্ধ্যা হয়ে যায়, তাও দেখুন কি সুন্দর লাগছে আশপাশটা। সত্যিই তো উৎসব, খাওয়ার, গান, আনন্দ, অপূর্ব দৃশ্য, মানে সব মিলিয়ে এতটা দারুণ পরিবেশ, কি বলবো। এই যে দেখুন লাইট জ্বলে গেছে সন্ধ্যে নামতে, কি ভালো লাগছে না? কিন্তু সত্যি তখন টেম্পারেচার -1 হয়ে যায়, এত ঠান্ডা আর নিতে পারছিলাম না, সবাই কাঁপছিলাম, কারণ ওর পাশেই তো সাগর, তাই ঠান্ডা হাওয়াটা আসছিল। বুঝতেই পারছেন গলাটা শুনে কতটা খারাপ, তাই অনিচ্ছা সত্ত্বেও বাড়ি ফিরতে হলো। রাত সেদিন 10টা হয়ে যায় বাড়ি ফিরতে। বাড়ি ফিরে এসে সবাই ডিনারে পরোটা আর আমি করে রেখে গেছিলাম একটু আচারি আলুর দম, আর আগের দিনের অনেকটা বিরিয়ানিও ছিল, আর মৌমিতার আনা ভেড়ার মাংস, সব মিলিয়ে ডিনারটাও বেশ দারুণ হয়ে গেছিল। আমার তো সেদিন থেকেই গলা এতটা চোকড, মানে আওয়াজই বেরোচ্ছিল না, আজকে তো তাও একটু ওষুধ খেয়ে একটু আওয়াজটা শুনতে পাচ্ছি। তো ওরা বললো তুমি একটু সোজুটা ট্রাই করে দেখতে পারো, গলাটা একটু গরম গরম লাগবে। তাই আমি একটু ট্রাই করলাম সোজু। সোজু হচ্ছে কোরিয়ার মোস্ট ফেমাস আর ট্র্যাডিশনাল হার্ড ড্রিঙ্ক। ওই এটা চাল, গম বা আলু বা বার্লি থেকেই করা হয়ে থাকে, ভীষণ ফেমাস আর কি। কিন্তু খারাপ লাগেনি জানেন তো, মানে বিয়ারও আমি একটু টেস্ট করে দেখেছিলাম, ওটা না বেশ তেতো স্বাদ, তো সেরকম ভালো লাগে না আমার। তার থেকে সোজু অনেকটাই ফ্লেভারফুল আর কি লাগলো আমার। আর এসবের সাথে তো ছিল আইপিএল এর খেলা, তো সবাই মিলে রাত অবধি ওই আইপিএল খেলা দেখতে দেখতে আইপিএল রিলেটেড আড্ডা, সব গসিপ এই নিয়েই চলছিল আর কি। তো রাতটাও ভীষণ দারুণ কাটলো, আর দিনটাও। আর তারপরের দিন তো আরো মজা হয়েছে, আর তার ভিডিও খুব শিগগিরই আসবে। জাস্ট আপনারা একটু প্রে করুন যাতে আমার গলাটা ঠিক হয়ে যায়, তাহলে খুব শিগগিরই নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। আজকের কোরিয়ার বিখ্যাত সাকুরা ফুলের ফেস্টিভ্যাল কেমন লাগলো আমায় কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি নতুন বন্ধু হন, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ফিরে আসবো আরও একটি কোরিয়া রিলেটেড ব্লগ নিয়ে। আজ তাহলে আসি, 안녕히 계세요।